সকাল সকাল ঘুমের তো উঠি মুরগির ডিম খাইলাম। আসসালামু আলাইকুম আনারা একে বেলা আসেননি আলহামদুলিল্লাহ আন্নগুবিন আসি বেলা আজ যেখানে সকালবেলা ছাদের দিকে চলে গেছি। ও মা যাইতে সময় দিয়ে শিগির উপরে মুরগকে ডিম হাই রেখছে। হিয়ার ছাদে উঠি মোরগের বাচ্চা টাচ্চা এগুলো ডান্ডা বাচ্চাটা চাইলাম, গাছ গাছাড়ি চাইলাম, দেখছি নেই লতা গানে সাইড গিয়া সিনাল দড়ি রয়েছে কত সুন্দরে। হিসা মারি নিয়ে উদুরলাই সিনাল গুণ রান জানাই হিগুনি নি খাই গেলে হিগুনের আর কত কিছু হরানে খুঁজব। ও মা দে আর গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটি রয়েছে এর। এইটা দিয়ে সকালবেলা মন খুশি আর মধ্যে আরো ডিম হয়েছি। উন্দরে শুধু গাছ গাছাড়া খায় না, হারে কইয়েন না ফুলগুলো খাই এলাই হিগা হানও খায় শুয়ারিও খায়। আর কি কইতাম কন হাইলে গেলে চুনও দিতাম হাইনা লাগ নাহলে চুন দিয়ে মুখ লাল করতাম বেলে শুয়ারে হে কোনে কই তেরবি না শুয়ারে সাদের মাইদিন রই দিতে নিয়ে হিয়ান্তন লই চলে যায়। দেখছি না আর কত সুন্দর দৈন্য হাতা ইগিন দেখলে বুঝি নি মনে না শান্তি হয়ে যায়। হিয়ার হরম কদু হাতা সিনাল গাছে কি সুন্দর লতা বাইরেছে আর কাছে বুঝি নি গাছ গাছ আর রুকলে যদি হয় আর কাছে এত ভালো লাগে। তবে আর দৈন্য গিন বেশি মরিয়ে গেছে অর্ধেক গিন। ইয়ার মানে কি সুন্দর দেখছি নি কদু হাতা এগিন লতা বাই গেছে তাই গিন ডাই যেখানে বান্ধি সান্ধি দিছি সাদে কতক্ষণ। ইয়ারে মরিচ গাছের মধ্যে এত সুন্দর করে ফুল ফুটিয়েছে। মরিচ গাছ শিকার বেশি দিন হয় নয়। ইয়ারে আমার করলা গাছ সুন্দর মতো লতা বাড়ি গেছে, তারপরে বেগুন গাছে ফুল, এই ফুল গাছও ফুল ফুসি, এই ফুল গাছেরও ফুল বুঝি নি খাইয়ে লাই উন্দুরে। তো ইয়ারে দিক ছাদের আরেক পাশে গেছি। ও মা যাই দিয়ে আর গোলাপের কলি বাড়িয়েছে এত সুন্দর করি। হরে দিদি যে আন মাঝে মশারি মেঝে মোরগ গল বন্দি করি এইগুন বেগুন বাড়ি যে হুদা দুগা মোরগ ভিতরে আছে। তুইগুনটা শাড়ি দিছি, শাড়ি নামাই দিছি নইলে গাছ ছাড়িয়ে লেব। সেটা ডিম জিগে দেখছি গাইতে সময় লই আইছি। ও মা আই নিছে যে আনমা মোরগের সুখী পরিবার বার করছে। হর আইকে ছাই একখানা কদর ভিডিও করি এত সুন্দর লাগে দেখছি নি কত সুন্দর বাচ্চা কাচ্চা। তো বেগুন হুড়াই ন অল্প গা হুড়াইছে আর গুণ রায় দিছে। তো ই গুণটাও কি এরবো থুইরে আইব এই গুণটাও হরে দি আর কাছে আবার একটা ছোট ছোট আশেসা মুরগাছা দেখলে মায়া লাগে মনে হয় যে আঙ্গ হোলা মাইয়ার মতন। ইগুন দেখছি নি কত সুন্দর টিকটিকি। ইগুনটা এবার খুদ খাওয়াইব সাইল খাওয়াইতে হইতো না কিলে সাইল তো বড় তুই সাইল ভাঙা খাওয়াইব তাইলে খাইতে এরব। ডিম ইগুন যেন ইগুন হুড়ে না তো ইগুন রে আবার আরকানে হাজির মেয়েদে লই বেগুন একসাথে দি সাবি এমন সাব ইগুনটা থুইরে আইব তইলে হিগুনও বাচ্চা দিয়ে দিব। ইয়েরা সকালবেলা তো আমরা চা নাস্তা খাইছি আর মা আবার রাতকে ভাত খায় না তাই হেতনে চা নাস্তা খেয়ে হেতনের হোসা না কার ভালো লাগে না চা নাস্তা। তো বাচ্চারাইতে গেছে আর আনমা কয় একগে রুটি বানাই দিত বাবা খোলা দিয়ে কই দেন কি আর বানাইটা এজন খাইবেন দেন বানালাই। তো বানাইছি আর আরও মানুষ মেহমান আইসে পাশের বাড়িতে হেতারা সয় আর মাকে তোরা দুগা দুগা খা বাবা। আসলে কম বানানো কইছে দুগা বানাবে কিন্তু বানাইতে তো কতগুলো জায়গা বানাইছে। হরে বেগুন খোলা দিয়ে এবার নিজেরাও দুগা করে খাইছি। আসলে সকালবেলা আনলাই জামিল্লাই বলতে বুঝি না রুটি বানাইতেও মনে করে না খাইতেও মনে করে না আর আবার হাঁসুনিয়া বাড়ি নাস্তা বানাই খাইতে মনে করে। সকালবেলা এক কাপ চা আর মুড়ি টুড়ি বিস্কুট তো খাই না তো আচ্ছা যাই হোক সারে। ইয়ার হলে যাই রুটি শেষ করি এবার ছড়াই দিছি মোরগ ভাজি নকরলে তার হইতো না আবার মোরগ নোড়াইলে হইতো না। এই মোরগ ভাজির তেলের মাইদেন ছড়াই দিছি হ্যাঁ মোরগ ছড়াই দিই মেয়ের মোরগ গিয়ে ছড়াইতে আনাগুলোকে একখান দুঃখের কথা হারে আজ যাবি যিনি আরো দাদা মরে গেছে। তো ওই কি আর মাল্লা হেতনটা বেসতে নসিব করো কাই যাই না অবশ্য চাই না দোয়া করছি দোয়া হয়েছে বড় শান্ত আর বড় কথা ন। তবে আঙ্গক গ্রামে একটা মানুষ মিলে ভালো একটা সিস্টেম আছে। সিস্টেমটা হয়েছে কি কেউ যদি মরে হুড়া বাড়ি মিলি টাকা পয়সা উড়াই হিয়ারে খাবায়। এটা আঙ্গ নোয়াখালীতে এভাবে খাবায়, অন্যান্য অঞ্চলে আসলে এইভাবে খাবায় কিনাই জানি না। তবে 1-2 দিন খাবায় না প্রায় 5-6 দিন খাবাই দেয়। শুধু মানুষ মরলে এভাবে খাবায় না, রমজানও একই সাথে পুরা বাড়ি একসাথেই একভাবে খাবায়। সিস্টেমটা অনেক সুন্দর, খারাপ না। তাই এদি মোরগ টরক বেগিন ছড়াই দিছি আর এনে হুস্তিয়েছিল মুরগের হিগিনার ভাজি করি না হিগিনটাই তেলে কষা লাইম কষাই এবারে আলু দিয়ে দিম আর মোরগ তো ভাজি করি রায় দিছি এরগনি। তা আলু গিনায় ভালো করে কষালে মার কাছে আবার মুরগের আলু যদি একদম নরম না হয় ভালো লাগে না যেন হাতে সিবার লগে যেন হুড়া ভাঙি যায়। আর আলু ছাড়া তো আঙ্গর মোরগ অসম্পূর্ণ। তবে আনমা আলু দেখতে আর না হেতন আলু ছাড়া মোরগ রাইলে পছন্দ করে কিন্তু কি এরম হোলা আইনের লাই তো আর করতে পারি না হেতন আর দিতে পারি না এইভাবে। তো মাঝে মধ্যে হুদাও রান্ধা হয়। হিয়ার পরে দিয়ে গরু গোস্ত কিছু আসিল দেখছি না গরু গোস্ত ইগিন দিতাম যে দব্বস করে দিয়ে করে হানি গেঞ্জি দিয়ে সব বড়া আলাইছি। তো ইগিন একটু ভাপ দিয়ে লাইম ভাপ দিয়ে হিয়ার হরে কালকে রান্ধুম আজকে আর গরু গোস্ত রান্ধাম না যা গরু গোস্ত রাখে দিম ভাপ দিই। তো মনে করছি বিরিয়ানি রান্ধুম মা আমি ভুলে গেছি এখানে ভাপ দিতাম যে আগে ইচ্ছে অলের দিয়ে দিছি। তো অলের দিয়ে দিছি এবারে এখানে বিরিয়ানি করলে ভালো লাগবে নি। তো হিয়ারে কি এরম হরে কত তেলে লাল করি গোস্ত এগিনটা একখানা লাড়ি সাড়ি হালকা মশলা দিয়ে ধুইরে আইম বেশি দিতাম না। ইন দিয়ে আমি মুরগের মাঝে জল দিয়ে লাইছি আর মোরগও ফ্রাই হয়ে গেছে এর। গরু গোস্ত কিন্তু আরও কিছু মনে হসিনি বুঝি না আগের দিনের কথা মনে হসে কোরবানের কথা।
হিগেরার আমি মরগি গিনের মাইতে এবার আমি দৈন্য হাতা দিয়ে লাইম দৈন্য হাতা দি একখানা লাড়ি সেরাই লইম তবে দৈন্য হাতার কোনো গ্যারান নাই হিগেরারা হামজুনিয়ে কি ইচ্ছে ওই যে কলে শ্যামাই বানাইছি আনা করে দিয়েছি কলের শ্যামাই আর ব্লগে তো কলের শ্যামাই কিনা যে রাঁধিয়ে লেছি না আইল দি বিশ্বাস করতে না এত হওয়াদ হয়েছে কত বছর হরে যে এই শ্যামাই খাইলাম প্রায় 15 বছর হয়ে গেছে এরকম ছোটো থাকতে খাইছি তো ভিডিও গান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।